হরে কৃষ্ণ। আজ আমি আপনাদেরকে কে মিথ্যে কথা বলছে, কে সত্যি কথা বলছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি জানতেই পারবেন আজকে ভিডিও সম্পূর্ণ দেখলে কে আপনার সম্মুখে বসে মিথ্যে কথা বলছে, কে সত্যি কথা বলছে। আজকে আপনাদেরকে গরুর পুরাণ অনুসারে চিনিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে আপনি আপনার সামনে যদি কোনো ব্যক্তি মিথ্যে কথা বলে না সত্যি কথা বলে সেটা আপনি নিজেই বুঝতে পারেন। তো চলুন কাহিনীটি শুনি। কে মিথ্যা বলছে কিভাবে বুঝবেন? গরুর পুরাণ জানাচ্ছে 60টি উপায় জেনে রাখুন। হিন্দু ধর্মগ্রন্থে 18টি মহাপুরাণের মধ্যে অন্যতম হলো গরুর পুরাণ। এতে বিষ্ণুর পরম ভক্ত এবং তার বাহন গরুর পক্ষীর সঙ্গে নারায়ণের কথোপকথনের বর্ণনা দেওয়া হয়েছে। সনাতন ধর্মে মৃত্যুর পর গরুর পুরাণ শোনার বিধান রয়েছে। তবে এছাড়াও এই পুরাণে এমন কিছু বিষয় উল্লেখ রয়েছে যা ব্যক্তিকে উন্নত চরিত্র সম্পন্ন করে তুলতে পারে। গরুর পুরাণে এমন 7টি উপায় জানানো রয়েছে যার ফলে মিথ্যাবাদীদের চেনা যায়। এর ফলে সহজে বিচার করা যাবে কোনো ব্যক্তি সত্যি কথা বলছে না মিথ্যা বলছে। গরুর পুরাণে একটি শ্লোক রয়েছে, ঐক্যরণিং গিগর্বত্ত চেষ্টায় ভাসিত্যান চ নেত্র বক্র বিকার রভাং লক্ষতেনাগতং মন। অর্থাৎ শরীরের আকার, ইঙ্গিত, গতি, চেষ্টা, বাণী, নেত্র ও মুখের ভাবভঙ্গি দেখে কোনো ব্যক্তির মনের কথা বোঝা যেতে পারে। এই শ্লোকের উপর ভিত্তি করে বোঝা যায় ব্যক্তি সত্যি বলছে না মিথ্যা বলছে। এক, শরীর আকার বলতে এখানে ব্যক্তির শারীরিক ভাষার কথা বোঝানো হয়েছে। গরুর পুরাণ অনুযায়ী অপর ব্যক্তি যদি আপনার কথা গাম্ভীর্য প্রকাশ না করে থাকে বা মিথ্যা কথা বলে, তাহলে সেই ব্যক্তির কাঁধ ঝুঁকে থাকবে। আবার চেয়ারে বসে থাকলে সে নিজের পা দোলাতে থাকবে বা তার হাত কাঁপতে থাকবে। এসব তখন হবে যখন তার মনে মিথ্যা ধরা পড়ার ভয় জন্মাবে। দুই, ইঙ্গিত, অর্থাৎ ব্যক্তির শারীরিক অভ্যাস। যেমন কিছু কিছু ব্যক্তি কথা বলার সময় হাত নাড়িয়ে থাকেন, আবার কেউ কেউ পায়ের উপর পা তুলে রাখেন। তবে কেউ মিথ্যা কথা বলার সময় তাদের স্বাভাবিক শারীরিক অভ্যাসে পরিবর্তন লক্ষ্য করা যাবে। তিন, হাত বা পা নাড়ানো ছাড়াও মিথ্যা কথা বলার সময় কোনো ব্যক্তি শারীরিক গতিতে পরিবর্তন দেখা যায়। হঠাৎই কোনো কাজে তাড়াহুড়ো করতে শুরু করে দিলে বা কাজের ক্ষেত্রে আকস্মিকভাবে স্রোত গতি সম্পন্ন হলে বুঝতে হবে যে যার সঙ্গে আপনি কথা বলছেন সেই ব্যক্তি মিথ্যা কথা বলছে। চার, যখনই কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে তখন তার অপর ব্যক্তির কাছে থেকে কিছু লুকিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় শরীর হঠাৎই নানান পরিবর্তন দেখা দেয় যা স্বাভাবিক নয়। পাঁচ, আবার কোনো কোনো ব্যক্তি মিথ্যা কথা বলতে অভ্যস্ত নন। এমন ব্যক্তিকে যদি মিথ্যা কথা বলতে হয় তাহলে তাদের কথা জড়িয়ে যাবে বা তাড়াহুড়া করে বলতে শুরু করবেন। ছয়, মিথ্যা কথা বলা সময় ব্যক্তি প্রায়শই চোখ নামিয়ে রাখেন বা এদিক ওদিক দেখে কথা বলতে থাকেন। সাত, ব্যক্তির মুখও নানা ইঙ্গিত দিয়ে থাকে। কোনো ব্যক্তি মিথ্যা কথা বললে তার মুখমণ্ডলের পরিবর্তন হতে শুরু করে।